কথা ও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আজকে এমন দুজন মানুষের কে নিয়ে তাদের বিভিন্ন রকম গান তো শুনবই, তার সাথে তাদের বিভিন্ন জীবনের বিভিন্ন কথা, নানান কথা লুকিয়ে আছে, সেগুলো আমরা শুনব। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আমার বিভিন্ন রকম অ্যাওয়ার্ডস সম্মান রয়েছে। সেটা সারেগামাপা, ইটিভি বাংলা, আকাশ বাংলা, এমন কোনো চ্যানেল নেই যে সেখানে তারা প্রোগ্রাম করেননি এবং সবসময় তারা প্রথম স্থান। আমরা আর দেরি করব না, এমন দুইজন শিল্পীকে আমরা আজ পেয়েছি। আর দেরি নয়, আমরা সরাসরি চলে যাব স্বনামধন্য শিল্পী শ্রী রামকৃষ্ণ ঘোষ এবং সোমা ঘোষ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের, এবং তার সাথে ধন্যবাদ জানাই আমাদের তবলায় যিনি আছেন সিদ্ধার্থ কর্মকার, বরাবরের মতো দাদা, আমাদের জনপ্রিয় দাদা সিদ্ধার্থ দা। আমি আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। लगा है खिलने गुंचाए शौक लगा है खिलने गुंचाए शौक लगा है खिलने
অনেক ছোট থেকে, প্রায় ধরুন 5-6 বছর বয়স থেকে আমি গুনগুন করে গান গাইতাম। এমনি গাইতাম, ঘটি বাটি সব বাজিয়ে গাইতাম, স্কুল টেবিল বাজিয়ে গাইতাম। গাইতে গাইতে আস্তে আস্তে আমি গানের প্রতিযোগিতায় যাই গানের। সেখানেও আমি প্রথমবার আমি সেকেন্ড হয়েছিলাম জীবনে, না শিখে গান। তখন আমার নিজের উপর বিশ্বাস জন্মালো যে আমি তাহলে কি সত্যিই ভালো হয়। তখন আমি গান শেখার চেষ্টা করলাম। সবাই বলল হ্যাঁ শিখলে হবে। তখন প্রথম গুরু সুবীর চৌধুরী আমাকে অন্ডারে থাকেন উনি আমাকে তখন নিয়ে গেলেন গান শেখানোর জন্য। ওনার কাছে শিখলাম বছর 5 তারপর আমি পাড়ি দিলাম কলকাতায়। এখন বর্তমান গুরু সেই দিন থেকে আজ অব্দি ওস্তাদ রাজা আলী খান, মানে ওস্তাদ বড়ে গোলাম আলী খানের নাতি, ওনার কাছে আমি শিখি। আর মাঝখানে হ্যাঁ কিছুদিন করুণাময় চক্রবর্তীর কাছেও আমি শিখেছিলাম কাটাগড়িয়ে। তারপরে আমি কলকাতা যাই। কলকাতায় গিয়ে যাওয়ার পরে তখন 2001 সাল মনে হয়, তখন কম্পিটিশন হচ্ছিল শাহ থেকে শাহ। সেই প্রতিযোগিতায় আমি একটা সানন্দা, সেটা আমার কাছে এখনো আছে, সানন্দা আজকে আপনাকে দেখালাম। আচ্ছা দাদা, আমরা ওই প্রসঙ্গে আসছি, এটা ক্রমশ প্রকাশ্য এখন। আমরা এর মাঝে আর একটা গান শুনবো। আমরা রামকৃষ্ণদার যে জার্নি, এবং এমন কোনো টিভি চ্যানেলে যেখানে উনি অনুষ্ঠান করেননি এবং সেখানে প্রথম স্থান অধিকার করেছেন বেশ কিছু কিছু চ্যানেলে, যেমন সারেগামাপা, ইটিভিতে, আরও অনেক। আমরা শুনবো কিছু কিছু কথা, আকাশ বাংলা, অনেক অনেক চ্যানেলে। এবং আমি তো দাদার কথা আসবই, আমি তার সাথে সাথে আমি বৌদির সঙ্গেও কিছু কথা বলবো। এগুলো আরও আমি বিস্তারিতভাবে আলোচনা করব একটা গানের পর। কিন্তু আমি বৌদিকে নিয়ে একটা, আমরা জানি যে একটা সময়ে আপনি একসাথে সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, তাদের সাথে আপনি গান করেছিলেন এবং আপনি প্রথম স্থান অধিকার করেছিলেন। না সেরকম নয়, মানে একটুখানি যদি আমাদের বিস্তারিতভাবে বলেন ঘটনা। আলাদা ছিল। মানে সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল ওরা জুনিয়র গ্রুপে ছিল, এই সাব জুনিয়র গ্রুপে ছিল, আমি জুনিয়র গ্রুপে ছিলাম। সেই ইয়ে ক্যাটাগরিগুলো এক ছিল, কিন্তু কি বলবো, গ্রুপটা আলাদা ছিল। আচ্ছা, তো সেই কথাগুলো যদি একটুখানি বলেন, যে আজকে আপনি যে অ্যাওয়ার্ড, প্রচুর পুরস্কার পেয়েছেন তখন। কম্পিটিশন হতো দিল্লিতে, হ্যাঁ, সব স্টেট ওয়াইজ আসতো। আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়েছিলাম, হ্যাঁ, তো ওখানে ফার্স্ট হয়েছিলাম। কল্যাণজি আনন্দজি আমাকে ফার্স্ট করেছিলেন। মানে এত স্বনামধন্য মিউজিক ডিরেক্টর কল্যাণজি আনন্দজি, ওনাদের সংস্পর্শে আপনি এসেছেন, কতটা নিজেকে গর্বিত মনে করছেন এবং ধন্য মনে করছেন? খুবই খুবই ধন্য আমি যে ওনাদের হাত দিয়ে প্রাইজ পেয়েছি। সানন্দা পত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ 2001 সালের আপনারা দেখতে পাচ্ছেন বৈশাখী, সানন্দা পত্রিকা 2001 সালের 1 এপ্রিল সম্ভবত। এবং এই যে ছবিটি প্রকাশিত হয়েছে, নচিকেতা চক্রবর্তী রয়েছেন, এবং সবচেয়ে মানে বড় ব্যাপার যে আরেকজন এখানে মহিলাকে দেখতে পাচ্ছেন, তিনি কিন্তু আজকে আমাদের এই বৌদি সোমা ঘোষ। তো আজকে আমাদের এই ঘটনাটার কথা যদি একটু বলেন, যে সানন্দা পত্রিকায় কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল, কমিটমেন্ট ওরা দিয়েছিল HMV থেকে, যে একটা গানের ক্যাসেট ওরা বার করবে। এই ব্যাপারে যদি একটুখানি বলেন, আপনার দুঃখের কথা, রাগের কথা, অভিমানের কথা বলুন। এই পত্রিকা পড়ার পর আমি কলকাতায় যাই, আর এই ভেবে যাই যে এই প্রতিযোগিতায় প্রথম আমাকে হতে হবে। তাছাড়া তো HMVর অ্যালবাম করার মতন ক্ষমতা আমার তখন ছিল না। তখন আমি খুব চ্যালেঞ্জ নিয়ে গেলাম যে আমি ফার্স্ট আমাকে হতেই হবে ফাইনালে। এবং আমি যাই, এবং ওখানে গিয়ে ইটিভি, আপনারা দেখতে পাচ্ছেন ইটিভি বাংলা থেকে প্রথম পুরস্কার, তার মানপত্র আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার সাথে ট্রফি ইটিভি বাংলা থেকে। আমাদের গর্বের ব্যাপার সত্যি, এবং আমাদের রানিগঞ্জের গর্ব, আমাদের দেশের গর্ব, আমাদের বাংলার গর্ব রামকৃষ্ণ দা। এরপর বলুন দাদা। তখন প্রথম হলাম, এবং আমাকে পুরস্কার দিলেন, বিচারক ছিলেন ফাইনালে ওস্তাদ রাশিদ খান। সেই সিডিও আমার কাছে এখনো আছে, যাই অনেকে দেখেছেন, ফেসবুকেও পোস্ট করেছি। তো তারপর আমি জিজ্ঞাসা করলাম কি অ্যালবাম হবে না? বললো না, এবার আমরা অ্যালবাম করছি না। কিছু করতে পারলাম না, তখন আমি বাচ্চা ছিলাম। যাই হোক, 2001-এর কথা। তখন আমি ওখান থেকে ঠিক 1-2 মাস পরেই গেলাম সারেগামা।
সারেগামায় যখন যাই সেখানেও চ্যালেঞ্জ নিলাম, ফার্স্ট আমাকে হতে হবে, কিন্তু ফার্স্ট হতে পারিনি। কোনো একটা মানে জাজেস চয়েস আমি গাইতে পারলাম না। আমাকে রিকোয়েস্ট করেছিলেন বাবুল শুক্র ছিলেন অ্যাঙ্কারিং, আর আমাকে রিকোয়েস্ট করেছিলেন কহো না প্যার হ্যায়, ওই গানটা কহো না প্যার হ্যায়। আর সেই সময় আমি এই ধরনের গান ভালোবাসতাম না, যার জন্য গানটা আমি ঠিক মতন শুনিনি, গাইতে পারিনি। তার জন্য তখন অ্যানাউন্সমেন্ট হলো যে জাজেস চয়েস রাউন্ডে রামকৃষ্ণ নিজের পছন্দের গান গাইছে, বাস তখন দেখলাম আমি সেকেন্ড পজিশন, ফাইনালে রানার্স। তো সেই ট্রফি যদি একটু খানেন এবং সারেগামাপা থেকে মানপত্র হুম। আপনারা দেখতে পাচ্ছেন, তখন ছিল আলফা বাংলা এবং তার মানপত্র দেখতে পাচ্ছেন এবং তার সাথে ট্রফি। এগুলো হলো দাদা একটা বিশাল সম্মান। তো আপনি কতটা গর্বিত যদি একটুখানি আমাদের সঙ্গে বলেন, এই যে আজকে সারেগামাপা মঞ্চ, আজকে সাত থেকে সাত এত বড় বড় স্টেজ পারফরমেন্স দিয়েছেন। এখানেও বিচারক ছিলেন তেজেন্দ্র নারায়ণ মজুমদার, হেমন্ত শুক্লা, এনারা ছিলেন। তারপর এই প্রতিযোগিতা হওয়ার পরে আমি চলে গেলাম আবার আকাশ বাংলায়, সেখানে আকাশ আর যেটা এখন, যাই হোক ওই আকাশ বাংলায় গিয়ে তখন ওখানেও গিয়ে আমি ফাইনালে বিজয়ী হই। আমরা দেখাবো সেসব অ্যাওয়ার্ড। সেটার নাম ছিল ভালোবাসি তাই গায়। দারুণ দাদা, দারুণ সত্যি। তখন আমার কনফিডেন্সটা এরকম ছিল যে আমি সারেগামার প্রাইসটা রেখেছিলাম আলমারির বাঁ পাশে, আর ডান পাশে রেখেছিলাম ইটিভিটা। এবং আপনাদের এটা অহংকার ভাববেন না, আমি তখন ওই প্রাইসটা দেখেই ভেবেছিলাম যে আমার মধ্যেখান থেকে এটাকে দিয়ে রাখবো। দারুণ দাদা, আজকে সত্যিকারের কথা ও গানে গৌতমের সাথে এই অনুষ্ঠান ধন্য হলো। क्या बात दादा, क्या बात। ला 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 तुमको देखा कोई ख्याल आया, जिंदगी
है, क्या बात। चेहरा ये बदल जाएगा।
रफी साहब का यो दादा ना जाने तुम कब आओगे, हवा की रुत बदल चुकी, ना जाने तुम कब आओगे। क्या बात, क्या बात, क्या बात! আপনারা নিশ্চয়ই ওপারে যারা রয়েছেন আপনারাও একই সুরে বলছেন क्या बात। আজকে সত্যিকারে বলতে গেলে আমার হৃদয় থেকে বলছি যে রানীগঞ্জেও এমন এমন কিছু শিল্পীরা রয়েছেন, গুণী শিল্পী, যারা গোটা ভারতবর্ষকে কাঁপিয়ে দিতে পারেন। আজকে রামকৃষ্ণদা এবং সমাধিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। कन्हैया की बाल लीला में सबसे नटखट प्रसिद्ध लीला माखन चोरी। ये भजन सूरदास जी ने लिखा है, जो बहुत प्रसिद्ध हुआ कि कन्हैया आस पड़ोस के घरों में जाते थे माखन चोरी करने, और गोपियां शिकायत करने आती थी यशोदा के पास कि यशोदा तुम्हारे बेटे ने हमारे घर में बहुत उपद्रव किया, बहुत नुकसान कर दिया। तो यशोदा जी गुस्से में कन्हैया को बुलाती, उसे कहते अरे कन्हैया ये सब क्या करके आए हैं, देखो लोग तुम्हारी शिकायत करने आई है। तो कन्हैया बड़े भोले बन से मुस्कुरा के कह देते माँ इन सब की बातें मत सुन, ये सब तो झूठ बनाकर आए हैं मुझे देखने। तो बस बाद में ही समाप्त हो जाता है। लेकिन आज कन्हैया अपने ही घर में माखन चोरी किया और माँ ने देख लिया। फिर बाद में माँ अचानक पूछा अरे बेटा कन्हैया तूने माखन खाया? अचानक पूछा और कन्हैया के मुख से निकल गया मैं नहीं माखन खाया। मैया मोरी मोरी मोरी, मैं नहीं माखन खाया, अरे मैया मोरी मैं नहीं माखन खाया। बोले माँ मैं कैसे माखन चुरा के खा सकती हूँ, मेरे पास समय कहाँ जो मैंने माखन खाऊं। भोर भयो गयल के पाछे, तूने मधुबन मोहे पठायो। भोर भयो मैं कब माखन खाऊं। मैया मैं बालक बहियन को छोटो 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 छोटो, ये छीटो किस विधि पायो। माँ ने इशारा किया ये जो तुम्हारे मुंह में माखन लगा हुआ है ये कैसे लग गया, ये भी छुपाने लगे। कहने लगे माँ मैया ये बाल बाल सब बैर पड़े हैं, पर बस मुख लुटायो। मैं कब मांगू गौतम का गाना बहुत लंबा है, टाइम भी कम है, इसलिए जरूर 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 खत्म करता हूँ। कन्हैया ने अपने ही शब्दों में शिकार भी किया। यहाँ सूरदास जी का शब्दों का चमत्कार देखिए। कन्हैया ने बड़े प्यार से माँ के आंसू पोछे बोले, ओ सुन मैया मोरी
বাত দাদা, क्या बात। আজকে অনুষ্ঠান শেষ করব সবার অনুরোধের সে একটি গান, তেরে মেরে। না, আমার গলায় নয়, আমার গলায় একদমই ভালো লাগবে না। আমরা সরাসরি চলে যাই স্বনামধন্য শিল্পী রামকৃষ্ণ ঘোষ এবং সোমা ঘোষের কণ্ঠে। क्या बात। গৌতমের সাথে এই অনুষ্ঠান আজকের মতো আমরা এখানেই শেষ করব। আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগলে অতি অবশ্যই শেয়ার, কমেন্টস, লাইক করবেন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই আজকে দুই স্বনামধন্য শিল্পী রামকৃষ্ণ ঘোষ এবং সোমা ঘোষ। তাদের দাম্পত্য জীবন ঠিক এইভাবেই যেন কাটে, সারাটা জীবন যেন সুখের থাকে। ভগবানের কাছে এই প্রার্থনা নিয়ে, আপনাদের সকলের কুশল কামনা নিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ। প্রতিভা
লুকিয়ে থাকা ঘরের কোণে যে রতন ছড়িয়ে আছে, সূর্যের মতো তারা জ্বলতে জানে, তারই খুঁজে কথায় গানে আছে গৌতম, আছে গৌতম, আছে গৌতম, পৌঁছবে তাদের কাছে